আপনি আমার অপরাধ নেবেন না গুরুজি। আপনার আদেশ অমান্য করার কোনো বাসনা আমার নেই। আমি নিজেকে প্রতিভাময়ী বলেও মনে করি না। আমি মনে করি এই সব কিছু আপনার অন্ধ স্নেহ। আপনার অন্ধ স্নেহই এই জন্য দায়ী। ঈশান আমার থেকে অনেক ভালো বাজায়। ঈশান আমার থেকে অনেক ভালো বাজিয়ে গুরুজি। আমি তো তার কাছে কিছুই নই। প্লিজ তিতির, আমি যা বললাম মানে আমি গুরুজির উপরে কথা বলতে চাই না। আমি গুরুজির কাছ থেকে সান্ত্বনা নিতে চাই না। তো তুমি কে? তুমি আমাকে সান্ত্বনা দিও না তিতির। গুরুজির বিচারের উপর আমার পূর্ণ আস্থা আছে। গুরুজি যা মনে করেছেন ঠিক মনে করেছেন। গুরুজি যদি মনে করে থাকেন তুমি প্রতিভাময়ী, তাহলে তুমি তাই। প্রতিভাময়ী হওয়াটা তো কোনো অপরাধের কিছু নয়। গুরুজি, যদি আমার মধ্যে প্রতিভার ছিটে ফোটাও কিছু থেকে থাকে, আর আমার প্রতিভা নিয়েই যে আমাকে লোকের সামনে গিয়ে বসতে হবে, তার তো কোনো মানে নেই। 100 বার মানে আছে। তোমরা দুজনেই বাজনাকে পেশা করতে চেয়েছো, আর পেশা যদি নাও হয়ে থাকে, আমার দায়িত্ব তোমাদের দুজনকে সকলের কাছে পৌঁছে দেওয়া। আমি তো সকলের কাছে পৌঁছাতে পারবো না গুরুজি। তার আয়োজন আমি করব ঈশা। এবার তুমি সকলের কাছে পৌঁছবে কিনা, সকলে তোমাকে হৃদয়ে স্থান দেবে কিনা, তা তোমার উপর নির্ভর করছে। ঈশান, তুমি ভালো বাজাও, চেষ্টা করলে তুমি আরো ভালো বাজাবে। কিন্তু আমি তো তিতির হতে পারবো না। এই পৃথিবীতে আমাদের চলার পথ নির্দিষ্ট। আমরা চাইলেই সেই পথ অতিক্রম করতে পারি না, যদি না নিয়তি হাত ধরে আমাদের সেই পথে নিয়ে যায়। আমাদের সবার একটা নির্দিষ্ট গতিপথ আছে। সবাই কি পারে যতটা তার না যাওয়ার ততখানি পৌঁছতে? তিতির, ঈশান, বাজনা নিয়ে কি তোমাদের মধ্যে কোনো মনান্তর হয়েছে? মতান্তরের তো কোনো প্রশ্নই নেই গুরুজি। ও আপনার কাছে আসতে চাইছিল না, আমি জোর করে নিয়ে এসেছি। ও বাজনা বাজাতে চাইছিল না, আমি রিকোয়েস্ট করছি বাজানোর জন্য। কনফারেন্সে বাজাবে না বলছে, আমি ওকে বারবার করে বলছি যে কনফারেন্সে বাজাতে। ও কনফারেন্স থেকে নিজের নাম উইথড্র করতে চায়। আপনি তো শুনলেন। দেখুন গুরুজি, এগুলোতে কিন্তু আমার কোনো রকমের কোনো প্রভাব নেই। প্লিজ আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি কিন্তু কারুর সম্পর্কে কিছু বলতে চাইনি গুরুজি। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমার কাছে আমার সংসারের দাম অনেক বেশি, আর ব্যক্তিগত জীবনে আমি আমার সংসারকে অনেক বেশি গুরুত্ব দিই। তিতির মা, তুমি ব্যক্তিগত জীবন যাপন করতে পৃথিবীতে আসনি। এই তোমার নিয়তি। তোমার নিয়তি ব্যক্তি থেকে সমষ্টিতে পৌঁছনো। আমি তো শুধু নিমিত্ত মাত্র। তবুও তো আমি চেষ্টা করব গুরুজি ব্যক্তিগতর মধ্যেই থাকতে। আপনি আমার অপরাধ নেবেন না গুরুজি। এবার কনফারেন্সে আমি বাজাতে পারবো না। কিন্তু আমার যে তোমাদের দুজনেরই নাম দেওয়া হয়ে গেছে। আমি জানি হয়তো আমি অন্যায় অনুরোধ করছি, কিন্তু গুরুজি আপনার তো অনেক ছাত্রছাত্রী। আপনি বরং আমার জায়গায় অন্য কাউকে দিয়ে দিন। তুমি মা বাবাকেও বলে এলে না। তোমাকে তো বললাম সেটা আমার ব্যাপার, সেটা আমি বুঝে নেব। তাছাড়া তোমার এখন ক্লাস নেই, তুমি এখানে কি করছো? হ্যাঁ আছে তো। তুমি যাও, তোমার ক্লাস অ্যাটেন্ড করো। তোমার ওই মহার্ঘ ক্লাস ছেড়ে তুমি এখানে চেম্বারে আমার সাথে কথা বলছো। আমার কাছে প্রত্যেকটা ক্লাসই মহার্ঘ, আর ভালো কিছু জানার জন্য আমি তৃষ্ণার্ত হয়ে থাকি।
সেটা তুমি খুব ভালো করেই জানো, আর তোমার ক্লাসও আমার কাছে মহার্ঘ, সেটাও তুমি জানো। প্লিজ মোর, স্টপ ইট, জাস্ট স্টপ ইট। হ্যাঁ, এই শোনো শোনো, তুমি তুমি কথা কথায় আমাকে সবার সাথে কম্পেয়ার করবে না এইভাবে, একদম কম্পেয়ার করবে না। তুমি কি ভেবেছো, তুমি কি ভেবেছো যে তুমি তুমি আমায় কনসিডার করছো? তুমি কনসিডার না করলে আমি জানতে পারতাম না যে আমার ক্লাস মর্গ কি মর্গ না? আমি এত বছর ধরে এত স্টুডেন্ট পড়িয়েছি, তাদের কাছ থেকে কোনো ফিডব্যাক আমি পাইনি। তুমি বলতে চাও ইয়ে দ্য ফার্স্ট স্টুডেন্ট যে আমাকে ফিডব্যাক দিয়েছে, যে বলেছে আমি ভালো পড়াই। তুমি এইভাবে রিয়াক্ট কেন করছো গো? আমি তো তেমন কিছু বলিনি। মোর তোমার বুদ্ধি লোপ পেয়ে গেছে, তাই তুমি বুঝতে পারছো না কোনটা বলা উচিত আর কোনটা বলা উচিত নয়। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, তুমি কার সঙ্গে কথা বলছো? তুমি যদি মনে করে থাকো যে হাজবেন্ড হিসেবে তুমি আমাকে পেয়ে একেবারে হাতের মুঠে করে ফেলেছো, সেটা কিন্তু ভুল করছো। আমি কখনো কোনোদিনও এইভাবে ভাবিনি। তুমি যাতে বাড়ি ফিরে যাও সে কথাই তোমাকে বলতে এসেছি। বাস, কথা বলা শেষ হয়েছে তোমার? এবার তুমি আসতে পারো। তুমি সত্যি চাও না? না গুরুজি, মন থেকে না চাইলে সুর আসে না, আর আমার হাতে সুর যদি না খেলে তাহলে আপনি অপ্রস্তুত হবেন। মন থেকে না চাইলে এইভাবে কনফারেন্সে বাজিয়ে আমি আপনাকে অসম্মানিত করতে পারবো না গুরুজি। আর আমি কনফারেন্সে যখন বাজাবো না, তখন আপনি যে অ্যাওয়ার্ডের জন্য আমাকে নমিনেট করেছেন সেই অ্যাওয়ার্ডের অনুষ্ঠানেও আমি থাকতে চাই না। তার মানে তুমি ঈশানের বাজনা শুনতেও আসবে না? ঈশানের বাজনা আমি বাড়িতে থেকেই শুনতে পাই গুরুজি, তার জন্য মঞ্চ থেকে শোনার কোনো দরকার নেই। আমি জানি ঈশান খুব ভালো বাজাবে, ও অ্যাওয়ার্ডও পাবে। ঈশানের অনেক নাম হোক, আমি সেটা অন্তর থেকে চাই গুরুজি। এই পৃথিবীর সমস্ত আলো ঈশানের উপর আসুক, আমি অন্ধকারেই স্বচ্ছন্দ। তুমি এমন ভাবে কথাগুলো বলছো, আমি তোমাকে বারণ করেছি? আমি একবারও তা বলিনি, আমি আমার ইচ্ছের কথা বলেছি। আমার জায়গাটা আমি নিজেই তৈরি করতে পারবো তিতির, তার জন্য তোমার জায়গা ছাড়ার কোনো দরকার নেই। আমি তোমার জন্য জায়গা ছেড়ে দিচ্ছি? কে বললো তোমার? আমার তো অধ্যত্তই নেই, আমি নিজেই আড়ালে থাকতে পছন্দ করি। আলো কি সবার সহ্য হয় বলো? আমার অন্তত হয় না, তার উপর আবার বাইরের অত ঝলমলে আলো। আমার ঘরের প্রদীপের আলোই আমার জন্য যথেষ্ট, বাইরের অত ফ্ল্যাশ আমার জন্য নয়। তুমি কি আমাকে তাড়িয়ে দিচ্ছ? কেন তোমাকে তাড়িয়ে দিতে যাবো কেন? আমি বললাম আমার ক্লাস আছে। হ্যাঁ, তোমার রাহুল স্যারের মতো হয়তো অত মহার্ঘ ক্লাস আমি করাতে পারি না, কিন্তু আমার জন্য ছেলেমেয়েরা অপেক্ষা করে। মোহর স্টুডেন্টসরা আমার জন্য অপেক্ষা করে আমার ক্লাস করার জন্য। মেবি আমি এই ইউনিভার্সিটির একজন গেস্ট লেকচারার, কিন্তু আমার কলেজে তো আমি পড়াই, প্রপারলি পড়াই। সেখানকার সিলেবাসটা আমাকে শেষ করতে হয়, সেই দায়বদ্ধতা আমার আছে, সেই রেসপন্সিবিলিটি আমাকে নিতে হয়। আমি তো তোমার কাছে পড়েছি, সেটা তো আমি জানি। হ্যাঁ, সেটা হয়তো তুমি জানো, হয়তো তোমার মনেও আছে, কিন্তু কি হয়, মানুষ তো মাঝে মাঝে ভুলে যায়, তাই মনে করিয়ে দিতে হচ্ছে। প্লিজ প্লিজ তুমি আমার সাথে ঝগড়া করো না, প্লিজ। মোর, what do you think about yourself, মোর? আমি তোমার সঙ্গে ঝগড়া করছি? নো, you don't have that standard. ঝগড়া করার জন্য একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়, সেটা তোমার নেই। বেশ, তোমার যখন ঝগড়া করার স্ট্যান্ডার্ড লাগে আর আমি যখন তোমার ঝগড়া করার যোগ্য নই, তাহলে ঠিক আছে, কিন্তু প্লিজ প্লিজ
তুমি আজ ক্লাস শেষ হলে আমার সঙ্গে বাড়ি ফিরবে তো? আমি স্যার আর ম্যামকে কথা দিয়েছি যে আমি তোমাকে নিয়ে বাড়ি ফিরবো। নো ওয়ে মোহর, তুমি কি মনে করো তুমি কথা দিলেই সেই কথা আমাকে রাখতে হবে? আচ্ছা কি দায় আছে আমার বলো? কোনো দায় নেই, কিন্তু আমরা বিবাহিত জীবন কাটাচ্ছি একসঙ্গে থাকার জন্য, আলাদা থাকার জন্য তো নয়। বিবাহিত জীবনে আলাদা থাকার প্রয়োজন হলে আলাদা থাকতে হয়, আর সেটা দুজনের ভালোর জন্য থাকতে হয় মোহর। আমার যে কোনো ভালো হচ্ছে না সেটা সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। তোমার ভালো হচ্ছে না, কিন্তু আমার তো মনে হচ্ছে তুমি তো একবারে বেঁচে গেছো। কি বলছো তুমি এসব? হ্যাঁ যা বলছি ঠিকই বলছি। তারপর তোমাদের ট্যুর, তোমাদের প্রোগ্রাম, সেসবের আয়োজন? তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো আমার সঙ্গে? ট্যুর প্রোগ্রাম? হ্যাঁ, এরকম কিছু একটা শুনছিলাম, কিন্তু বিশ্বাস করো এতে আমি ইনভলভ নেই। আর আমি যে যাব এই কথাও কিন্তু আমি বলিনি। ডোন্ট টেল মি লাই মোর।